নবী দুজানের বাদশা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী 63 বছর জিন্দেগিতে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা দিন প্রতিটা রাত উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে, উম্মতের জন্য চিন্তা করেছে, উম্মতের জন্য পেরেশানি করেছে। এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলতেছে। যদি বলি সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আপনি কেমনে সুদ খান? ওই নবীর উম্মত হয়ে কেমনে আপনি নামাজ ছাড়ে? ওই নবীর উম্মত হয়ে কিভাবে আপনি মিথ্যা বলেন? ওই নবীর উম্মত হয়ে কিভাবে আপনি মুখ দিয়ে গালি বের করেন? আমার নবী তো 63 বছর জিন্দেগিতে একটা গালিও দেয় নাই। আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। আপনার সহ্য নাই, আপনার ধৈর্য নাই। আর ইহুদি আমার নবীর গাল মোবারকে থাপ্পড় মেরেছে। আমার নবী ইহুদির হাতটা এইভাবে ধরেছে। ইহুদি থমকে গিয়েছে। ইহুদি বলে, কি হয়েছে? তোমাকে মেরেছি, তুমি কি আমাকে আবার মারবে? আমার নবী বলে, তুমি যে আমাকে এত জোরে মেরেছো, তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ বলি না? ওই নবীর উম্মত আমরা, আমাদের ধৈর্য নাই, সহ্য নাই। যে নবীকে তায়েফবাসীরা পাথর মেরেছে, শরীর রক্তাক্ত করেছে, আমার নবী মুস্কে হাসি দিয়ে চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা গরম। আমাদের অহংকারের শেষ নাই, আমাদের আমিত্বের শেষ নাই। আরে বাবা, আপনি তো জানেন শেষ যাবেন কবরে, 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 মাটির নিচে। মাটির স্বভাব দেখেন না? লাথি মারেন চুপ থাকবে, কুদাল মারেন চুপ থাকবে, আঘাত করেন চুপ থাকবে, থুতু মারেন চুপ থাকবে। আপনি তো সেই মাটিতে যাবেন। আপনি কেন গরম দেখাচ্ছেন? আপনি কেন সাউন্ড করছেন? আপনার কেন ধৈর্য নাই? আপনার কেন সহ্য নাই? মনে রাখবেন, দুনিয়াতে যত বেশি আল্লাহর নাফরমানি করবেন, কবরে তত বেশি আযাব পাবেন। ঠিক না?